কি পরিমাণে ধরে রয়েছে, মানে এতটাই ধরে রয়েছে, মানে আপনাদের নিচ থেকে না, শুধু নিচ থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত ফলন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। এখানে দেখছেন লেবুর সাইজটা আপনাদের দেখাচ্ছি, কত রকমের লেবু একটা গাছেই রয়েছে। তো কী লেবু বিস্তারিত অবশ্যই তো আলোচনা করব। এটা দেখুন একটা সাইজ, তার থেকে এখানে দেখুন, এখানেই কিন্তু দু তিন রকমের সাইজ আছে। এখানে পাশাপাশি একই জায়গাতে দুটো সাইজ, আবার এদিকে অলরেডি ফুল, এই দেখছেন এখানে ফুল, আবার প্লাস এদিকে অনেকগুলো গুটি আবার অলরেডি সেট হচ্ছে। তো এটা কোন জাতের লেবু আর এর ফলন কেমন, এর ধরন কেমন, এই চাষ থেকে সফল হবেন কিনা বা কমার্শিয়াল চাষ করা যাবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা ভাবছেন আমরা কমার্শিয়াল লেবু বাগান করব, পাতি লেবু, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের একটা খুব ভালো জাতের পাতি লেবু নিয়ে কথা বলবো, আর সেই সঙ্গে এই যে ফলন আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 5টা লাগিয়েছি পরীক্ষামূলকভাবে আমি। তো এই 5টা গাছে যে এত ফলন, গতবার যখন লাগিয়েছিলাম তখন গাছে অলরেডি ফল ধরেই ছিল, প্রায় 3 ফুট 3.5 ফুট হাইটের চারা ছিল। তো সেই গাছে লেবু ধরেছিল। আজকে 1 বছর লাগানোর পরে এখন সেই গাছের যে কি ফলন আর ধরনটা শুধু আপনাদের দেখাচ্ছি। যারা আমার চ্যানেলকে ফলো করেন আপনারা তো জানেন যে একাধিক ফসল কিন্তু আমার এই জমিতে করা হয়েছে। ড্রাগন, গোল্ডেন 8 পেয়ারা, এঁচড়, সেই সঙ্গে এই যে আমার পিছনে দেখছেন এই লাইনটাতে, মানে এই টোটাল লাইনটাতে, এই যে এই দিকটাতে দেখছেন প্লাস এই দিকে পিছনটাতে দেখুন, টোটাল লাইনটায় কিন্তু বিভিন্ন রকম লেবু করা হয়েছে। মালটা, তারপরে আপনার পাতি লেবু। তো চলুন এবার গাছের ফলনটা দেখাচ্ছি, তারপরে এর যত্ন পরিচর্যা কি করেছি আর কি জাতের লেবু সেটাও আপনাদের বলবো। আমার এই পিছনের গাছটা দেখে বুঝতে পারছেন হাইট আমার থেকেও অনেকটাই কম আছে। তো চলুন এই গাছটার ফলনটা আপনাদের দেখাচ্ছি, তারপরে বাকি গাছগুলো ঘুরে ঘুরে দেখাবো। একটা গাছ হাইট মোটামুটি 5 ফুটের কাছাকাছি হবে। তো চলুন এই গাছটার চারিদিকটা একবার ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কি পরিমাণে ধরে রয়েছে, মানে এতটাই ধরে রয়েছে, মানে আপনাদের নিচ থেকে না, শুধু নিচ থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত ফলন। দূরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন আপনারা, নিচ থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত হচ্ছে ফলন। প্লাস এই গাছটাতে দেখুন 5টা গাছ আপনাদের বললাম। তো এই গাছটা দেখুন, এটাতেও একই কন্ডিশন। তাহলে এখানে একটা দেখানো হলো, এখানে দেখানো হলো একটা, দুটো। চলুন এবার একটু সামনের দিকে আমরা আগাবো। তো এই গাছটা দেখুন, এটা 3 নম্বর গাছ। তো এখানেও দেখছেন অফুরন্ত ফলন। আচ্ছা, এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই লেবুটা 12 মাস ভ্যারাইটি কিনা। তো অবশ্যই এটা একটা অল টাইম বা 12 মাস ভ্যারাইটি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল। আচ্ছা, মোটামুটি এই যে লেবুর সাইজটা আর কিছুদিনের মধ্যে হয়তো হারভেস্ট হবে। আচ্ছা, তার পাশেই দেখাচ্ছি একই জায়গাতে 2 রকম লেবুর সাইজ। আচ্ছা, তার থেকে এই যে দেখুন ছোট্ট আবার আসছে। আচ্ছা, এখানে এক রকমের সাইজ, আর এই যে এখানে কিন্তু ফুল থেকে আবার অসংখ্য লেবুর গুটি সেট হচ্ছে। তো চলুন এবার এরপরে 3টে গাছ দেখানো হলো। এটাও একটা এটা কিন্তু আরও ছোট্ট। দেখুন সব গাছের গ্রোথ তো একরকম হয় না, তো এটা কিন্তু আরও ছোট, এটাতেও কিন্তু অনেকগুলো লেবু রয়েছে। আচ্ছা, তো চলুন পাশে আরও একটা গাছ দেখাচ্ছি। তো এই যে 5টা গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কেমন ফলন বা কেমন ধরন। আর রসের কথা তো বলতেই নেই, প্রচুর রস। অনেকটাই তো আপনাদের সময় নিলাম। এবার এর যত্ন পরিচর্যা আর এই জাতটা কি কমার্শিয়াল চাষ করা যাবে বা এর ফলন কেমন সে বিষয়গুলো নিয়ে, বা এখান থেকে কেমন প্রফিট আসবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো আপনাদের যেটা বলছিলাম, এই লেবুটার নাম হচ্ছে পাকিস্তানি পাতিলেবু, অনেকে কুম্ভকটও বলছেন। তো যাই হোক, এক একটা এলাকাতে এক একটা নাম থাকতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না। তো এই লেবুটা আমার জানা মতে, আমি যেহেতু 1 বছর থেকে লাগিয়েছি,
এর ফলনের দিক দিয়ে আপনি কোনো টেনশন নেই, নিশ্চিন্তে একদম ভরপুর ফলন। সবথেকে বড় কথা 12 মাস ভ্যারাইটি। যখন আমাদের এদিকে লেবু বিশেষ করে অফ সিজনে পাওয়া যায় না খুব একটা, সেই সময় কিন্তু একটা ভালো বাজার চাহিদা থাকবে। তো এবার এই ফাঁকে আপনাদের আরও একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে যারা ভাবছেন যে সাইজ, এই লেবুর সাইজ কেমন কি হবে, তো তাদের উদ্দেশ্যে বলছি, এই লেবুর সাইজটা যদি বলেন, সাইজ কিন্তু একটু ছোট্ট হবে। এটা কিন্তু আমার জমিতে আমি দেখেছি, কার জমিতে কেমন হচ্ছে না হচ্ছে সেই বিতর্কে আমি যাচ্ছি না। তো 1 বছর থেকে আমি যেটা দেখছি, এটা সাইজ হচ্ছে মোটামুটি ক্যালকাটা পাতিলেবু যেটা হয় সেই সাইজেই গোল হবে, খোসা খুবই পাতলা, আর রস কিন্তু দুর্দান্ত। রসের দিক দিয়ে কোনো টেনশন নেই, টেস্টের দিক দিয়েও কোনো সমস্যা নেই। তো আপনারা যারা ভাবছেন কমার্শিয়াল চাষ করব, অবশ্যই এই জাতটা চাষ করতে পারেন, সমস্যা নেই। তো এটা তো গেল এই গাছের পরিচিতি প্লাস এর চাষ করা যাবে কিনা সেই বিষয় নিয়ে। দেখুন, যে কোনো চাষ করলে আপনাদের এর আগেও বলেছি, এখনও বলছি, জেনে বুঝে তারপরে ভাবনা চিন্তা করে কিন্তু আপনারা চাষ করবেন। তো এই বিষয়টা গেল। এবার চলুন এই লেবু গাছের কি পরিচর্যা আমি করেছি। এই যে পিছনে এত সুন্দর ফল দেখছেন, তো পরিচর্যা বলতে আমি সমস্ত গাছেই মোটামুটি 80% জৈবভাবেই কিন্তু বাগান করি বা আপনাদের সাজেস্ট করি। যারা বিশেষ করে বাগান করছেন, বাগান জাতীয় ফসল, অবশ্যই চেষ্টা করবেন রাসায়নিকটাকে একটু অ্যাভয়েড করা, কিন্তু স্প্রেগুলো যেগুলো দরকার, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, সেগুলো তো দিতেই হবে। তো এই গাছগুলোয় মূলত খাবার, বছরে ভারী খাবার 3 বারই দেওয়া হয়। এঁচোড়ে বা গোল্ডেন এইট পেয়ারাতে যখন খাবার দিয়েছি, তখন কিন্তু এদের খাবার দেওয়া হয়েছে। এদের খাবার বলতে আমি বর্ষার আগে একবার দিয়েছি, আর এই বর্ষাটা মোটামুটি সুযোগ বুঝে, এই বর্ষা মধ্যে তো রাসায়নিক বা জৈব যাই বলেন একটু অ্যাভয়েড করাই ভালো, কিন্তু সুযোগ বুঝে যদি আবহাওয়া পরিবর্তন বুঝি, তো সেক্ষেত্রে একবার খাবার দেওয়ার চেষ্টা করব। আর মোটামুটি লেবুর এটা তো 12 মাস ভ্যারাইটি, যেমন মাল্টা লেবু যখন আপনার মোটামুটি শীতের পরপর একবার কিন্তু খাবার দেওয়া যায়। তো 3 বার বছরে খাবার দিই। এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল, তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট, হালকা পরিমাণে পটাশ, এগুলো তো দিয়ে, তারপরে আমি জৈব সার যেমন গোবর সার জমিটা ব্যবহার করি, গাছ থেকে একটু দূর দিয়ে গোবর সারটা 2 বার দেওয়া হয়েছে এ পর্যন্ত, ভার্মি কম্পোস্ট দিয়েছি। তো গেল এই সমস্ত খাবারের কথাগুলো তো বললাম, এগুলো তো আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন রকম ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই খাবারগুলো দেওয়া হয়। আর স্প্রে বলতে আমি কাঁঠাল বা গোল্ডেন এইট পেয়ারাতে যখন স্প্রে করি, তখন এদেরও স্প্রে দিই। সেই হিসাবে মাসে মোটামুটি 2 বার তো হয়ে যায়। ফাঙ্গিসাইড মোটামুটি 2 বার, পেস্টিসাইড হয়তো সময় বুঝে যখন গাছে হয়তো পোকার উপদ্রব হয়, তো তখন পেস্টিসাইডটা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রোফেক্স সুপার ব্যবহার করি, তার সঙ্গে হয়তো একতারাটাও ব্যবহার করি। আর এমজো দানাটা যখন বিশেষ করে লেদা পোকার উৎপাত হয়, তখন প্রোফেক্স সুপারের সঙ্গে এমজো দানাটা দেওয়া হয়। তো এগুলো গেল পেস্টিসাইডের ব্যাপার। তো এবার লেবু গাছের বেশ কিছু সমস্যা বা রোগের কথা আপনাদের বলবো। এই গাছে বেশ কিছু সমস্যা আছে। 1 নম্বর সমস্যা হচ্ছে ক্যাঙ্কার। তো ক্যাঙ্কার একটা লেবু গাছের একটা খুবই খারাপ সমস্যা বলতে পারেন। দেখবেন পাতার গায়ে হালকা হলুদ ছোপা দাগ দেখা যাবে, ফলের গায়ে হবে। তো ক্যাঙ্কার, ডাইব্যাক বলতে অনেক ক্ষেত্রে দেখবেন এর কাণ্ড, বিশেষ করে ডাল শুকিয়ে যায়, তো এটা ডাইব্যাক। আর একটা হচ্ছে গামোসিস, মানে এর কাণ্ড দিয়ে এক ধরনের আঠা বের হয়। তো এই সমস্ত সমস্যাগুলো লেবু গাছের আছে। তো যারা ভাবছেন যে এই সমস্ত সমস্যাগুলো যদি আমাদের হয়, তো কি সলিউশন করব, সে বিষয়ে যদি জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেব। তো মূলত যত্ন বলতে আপনাকে মাসে অন্তত 2 বার ভালো ফাঙ্গিসাইড ইউজ করবেন। আমি যেমন ব্লাইটক্স, মিস্টার টপ, তারপরে সাপটাও দিই, মাঝে মধ্যে দিই না তা না, সাপ, স্প্রিন্ট, একটু ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন। আর পেস্টিসাইড হিসাবে আমি প্রোফেক্স সুপারে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে আমার। তো আপনাদের যদি কাজ না হয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন কোনো একটা অভিজ্ঞ ফার্টিলাইজারের দোকানে গিয়ে কি সমস্যা হচ্ছে সেই সমস্যা বলে কিন্তু একটা সমাধানে আসবেন। তো যাই হোক, বিস্তারিত আলোচনা করলাম এই লেবুটা কোন জাতের, এখান থেকে আপনি কমার্শিয়াল চাষ করতে পারেন কি না, বা ফলন কেমন, সম্পূর্ণ কথাটাই আপনাদের আলোচনা করলাম আজকে ভিডিওতে। তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।